পাকিস্তান বনাম শ্রীলঙ্কার সেকেন্ড সেমিফাইনাল ম্যাচটিতে দেখা গেল যে পাকিস্তানে প্রথমে ব্যাটিং করে 153 রান করে 9 উইকেট হারিয়ে। তবে পাকিস্তানের তরফ থেকে অল্প ভালো ব্যাটিং করেছিল গাজী ঘুরি। 39 রান করেছিল 36 বলে, 2টি 4 এবং একটি ছক্কা হাঁকিয়েছিল। দ্বিতীয়তে দেখা গেল যে মাস সদাকতে 23 রান করেছে 11 বলে, মানে খুব সুন্দর পারফরমেন্স করেছে মাস সদাকত। 2টি 4 এবং 2টি ছক্কাও হাঁকিয়েছে। মাস সদাকতে 11 বলে 23 রান, দারুণ পারফরমেন্স করেছিল। তৃতীয়তে দেখা গেল যে আহমেদ দানিয়াতে 8 বলে 22 রান করেছে, খুব সুন্দর পারফরমেন্স করেছে, কি বলবো। এখানে শুধু 3টি ছক্কাই হাঁকিয়েছে, এখানে কিন্তু কোনো 4 মারা নাই, শুধু 3টি ছক্কাই হাঁকিয়েছে আহমেদ দানিয়াতে। খুব সুন্দর পারফরমেন্স। এই 3টি ব্যাটসম্যানে অল্প ভালো খেলে তবে 153 রান পর্যন্ত এগিয়ে যায় পাকিস্তান দলটি। এর থেকে বেশি কিন্তু ভালো খেলতে পারেনি বা রান করতে পারেনি। 153 রান করে 9 উইকেট হারিয়ে, মানে 154 রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা দলকে। তবে শ্রীলঙ্কা দলে এই 154 রানের টার্গেটটাকে তাড়া করতে এসে দেখা গেল যে খুব সুন্দর প্রথম অবস্থায় কিন্তু খুবই সুন্দর পারফরমেন্স করেছিল শ্রীলঙ্কা দলে, খুব সুন্দর পারফরমেন্স করেছিল প্রথম অবস্থায়। দেখা গেল যে এখানে 2টি ব্যাটসম্যানে খুব সুন্দর খেলেছে। মিলন প্রিয়নাথে 40 রান করেছিল 32 বল খেলে, 5টি 4 এবং একটি ছক্কা হাঁকিয়েছে। দ্বিতীয়তে দেখা গেল যে রাশিদ ক্রুপলি 7 বলে করে 27 রান করেছে 7 বলে, মানে খুব দারুণ পারফরমেন্স। 2টি 4 এবং 3টি ছক্কা হাঁকিয়েছে। 7 বলে ভালো পারফরমেন্স করা, 7 বলে 27 রান করা, ভালো পারফরমেন্স করতে হলে নিশ্চয় মেরে খেলেছে, মানে 2টি 4 এবং 3টি ছক্কা হাঁকিয়েছে, দারুণ পারফরমেন্স করেছিল। কিন্তু পরবর্তী যে ব্যাটসম্যানগুলো আছে কোনো ধরনের ভালো পারফরমেন্স করতে পারেনি শ্রীলঙ্কার দলটি। একদম হাতে এসে গেছিল খেলাটি, কিন্তু জেতার সম্ভাবনা এসে গেছিল। লাস্ট ফিনিশিং এর শেষ ম্যাচ দেখা গেল যে শুধু 5 রানের জন্য ম্যাচটি কিন্তু শ্রীলঙ্কা দলকে হেরে যেতে হলো পাকিস্তানের কাছে, আর পাকিস্তান দলটি 5 রানে ম্যাচটি জিতে যায়। সেকেন্ড সেমিফাইনাল ম্যাচটি পাকিস্তান দলটি খুব সুন্দরভাবে 5 রানে জিতে গেল।